পেট্রোল সহজে না পাওয়া যাওয়ার কারণে আমি সাইকেলে করে আমার একটা ছোট ভাইয়ের কাছে এগিয়ে নিচ্ছি পাকা রাস্তা পর্যন্ত। তাকে ভিডিও করছি বলে সে একটু লজ্জা পাচ্ছিল। অটোয় ওঠা মাত্রই আমার এক পিসিমণি আর তার মিষ্টি ছেলের দেখা হয়ে গেল, তাই তাকেও একটু আমার ভিডিওতে নিয়ে নিলাম। বলতে বলতে চলে এলাম ঠাকুরগাঁও চৌরাস্তা। আর এখন আমাকে অটো চেঞ্জ করতে হবে, কারণ আমি যাচ্ছি ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে। 26শে মার্চ উপলক্ষে আমাদের একটা গানের রিহার্সেল ছিল। এইটা হচ্ছে অপরাজয় 71, যেটা দেখলে রীতিমতো সকলের হৃদয়ে গৌরবময় স্মৃতিকথা জেগে ওঠে। অটোতে ওঠার পর বেশ ফুরফুরা লাগছিল, কারণ একটু করে মৃদু বাতাস হচ্ছিল আর আবহাওয়াটা তো দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার। বাস পৌঁছে গেলাম ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমিতে। এখন আমি অডিটোরিয়ামে ঢুকবো, আর আমি একটু তাড়াহুড়ো করে যাচ্ছিলাম কারণ আমার আসতে একটু লেট হয়ে গেছে। ভিতরে প্রবেশ করে দেখি রীতিমতো রিহার্সেল শুরু হয়ে গেছে। আর এখন আমরা যেভাবে দাঁড়িয়েছি ঠিক এইভাবে আমরা স্টেজে দাঁড়ানো থাকবো। স্যার এখন আমাদের সবার উদ্দেশ্যে কিছু নির্দেশনা দিচ্ছেন, আসলে কিভাবে অনুষ্ঠানটা হবে আর কি। রিহার্সেল শেষে সবাইকে এখন মিষ্টি মুখ করানো হচ্ছে, আর এটা দেখতে পেয়ে সবাই তো অনেক আনন্দিত, অনেক খুশি। যে কোনো অনুষ্ঠানের জন্য রিহার্সেল করার পর এই ধরনের কিছু না কিছু নাস্তার আয়োজন করা হয়। আর আমি ভিডিও করছি দেখে তারা সবাই বলছিল যে দাদা এইভাবে ভিডিও করতে হয়। এখানে যারা যারা আছে সবাই ছোট ভাই ছোট বোন, আর সবার সাথে সবার আন্তরিকতা এবং সম্পর্ক অনেক ভালো। এবং যখনই আমাদের এই ধরনের কোনো অনুষ্ঠানের জন্য রিহার্সেল হয় আমরা অনেক অনেক মজা করি। যাই হোক, 2 দিন ধরে আমাদের রিহার্সেল চলে। আর শিল্পকলার বাইরে এই লিলি ফুলগুলো দেখলে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। রিহার্সেল শেষে ছোট ভাই আর গিটার নিয়ে আমরা দুইজনে গানে মত্ত ছিলাম। আর এদিকে আকাশ কিন্তু ঝড় এবং বৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছে। যেই কথা সেই কাজ, অনেক ঝড় বৃষ্টি হলো। এই ঝড় বৃষ্টির কারণেই যে গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বাড়ি আসার পর বুঝেছি। এরই মধ্যে আরো অনেক গান পাগল মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে গেল এবং সেই সময়টাকে আমরা দারুণভাবে উপভোগ করছিলাম। অনেকক্ষণ অনেক ভালো একটা সময় কাটানোর পর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর বের হতেই দেখি যে একেবারে সন্ধ্যা নেমে গেছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।